আসসালামু আলাইকুম। বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং তার সমমনা দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং যে টানাপোড়েনটা আহ, এক ধরনের সংঘাতের দিকে যাবে বলেই আমি মনে করছি। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যে সরকারের দায়িত্ব নিয়েছেন বিশ্ববরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতা নেয় তারপর থেকে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সরকারগুলো বিভিন্নভাবে অকার্যকর হয়ে আছে এবং বাংলাদেশের যেসব আওয়ামী চেয়ারম্যান মেম্বার ছিল তারা পালিয়ে গেছে। এখন স্থানীয় সরকার এক এক ধরনের অকার্যকর হয়ে আছে। এখন আহ আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এই নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াত ইসলাম একমত পোষণ করেছে এবং ছাত্ররা একমত পোষণ করেছে। এর সাথে দ্বিমত পোষণ করেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল, যাদেরকে ধরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার দাবিদার, সেই বিএনপি এবং তার সমমনা দলগুলো। তারা এই স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিপক্ষে মত দিয়েছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনগুলো ঐক্যমতের আলোচনা করেছে এবং যেটা দেশের মানুষকে অনেক আশাব্যঞ্জক ধারণা দিয়েছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি বলেছেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মতের মানুষকে নিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে। এখন আমার প্রশ্ন, এই যে যে স্থানীয় সরকার আর জাতীয় নির্বাচন নিয়ে যেসব টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, সেই টানাপোড়েনের সমাধান আসলে কোথায়? আমরা জানি সম্প্রতি বিএনপি থেকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে প্রয়োজন হলে নির্বাচন বয়কটের ডাক দিবে, তারপরেও তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে রাজি না। এবং সম্প্রতি একটা টিভি টক শোতে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, যিনি বিএনপির সাথে সমমনা ঐক্যবদ্ধ আন্দোলনে যুক্ত ছিলেন, সেই মাহমুদুর রহমান মান্না তিনি একটা টক শোতে বলেছেন এরশাদ সরকার কিংস পার্টি গঠন করার জন্য স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করেছে এবং তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে এই কিংস পার্টি গড়ার জন্যই সরকারে যে যারা আছে তাদের দিয়ে দল গঠন করার জন্যই তারা এই স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে কিনা, এই বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এবং বিএনপির বিভিন্ন নেতারা বলেছেন যে নির্বাচন অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে এবং এই জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন আজকে আন্দালিব রহমান পার্থ, উনি সরকারের সাথে বৈঠকের পরে বলেছেন যে অবশ্যই নির্বাচিত যে সরকার আসবে তারাই স্থানীয় সরকার নির্বাচন করবে এবং এই স্থানীয় সরকার নির্বাচন আগে করার ঘোর বিরোধিতা তিনি করেছেন। এবং দৈনিক জনকণ্ঠ থেকে প্রাপ্ত একটা নিউজ আমি পড়ে শোনাচ্ছি। এখানে লিখেছেন জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে, কি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিষয়টা এটা এসেছে দৈনিক জনকণ্ঠ, এটা 15 ফেব্রুয়ারি। বিএনপি ঘোর আপত্তির মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র আন্দোলনের নেতারা অভ্যুত্থানের দাবি জানালেও সরকারপন্থী দলগুলোর সমর্থনে জামায়াত ইসলামীও স্থানীয় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বিএনপির একমাত্র লক্ষ্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, অন্যথা দেশ আরো অস্থিতিশীল হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন এই প্রশ্ন, জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চায় জাতীয় নির্বাচন, অন্যদিকে সরকারপন্থী দলগুলো ও জামায়াত ইসলামী মনে করে জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন হোক। বিএনপির মতে স্থানীয় সরকার নির্বাচন হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে, জাতীয় নির্বাচন আরো বিলম্বিত হবে। গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন। একই দিনে নির্বাচন কমিশনের সদস্যরা জানান তারা ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তবে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কোন নির্বাচনের আয়োজন আগে হবে। বিশ্লেষকরা বলছে এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না। তারা মনে করে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে নির্বাচন আয়োজন করাই হবে সঠিক সিদ্ধান্ত। এখন দেখার বিষয় সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন। এই যে যে দৈনিক জনকণ্ঠ থেকে পড়লাম, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বিএনপি এবং সরকার এবং জামায়াত ইসলামের মধ্যে এক ধরনের কথার লড়াই চলছে এবং এই এই বিষয়টি নিয়ে এক ধরনের
দ্বন্দ্ব চলছে। এখন বিষয়টি হচ্ছে, যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে কি সুবিধা, জাতীয় নির্বাচন আগে হয় তাহলে কি সুবিধা। আজকে ঐক্যমতের বৈঠকের পরে আন্দালিব রহমান পার্থ বলেছেন যে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে নির্বাচন করবে এবং বিভিন্ন জায়গায় দেশের মানুষ সেটা মেনে নেবে না এবং এক ধরনের আহ, অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে দরকার নেই। অপরদিকে জামায়াত ইসলামী এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যাখ্যা, তারা বলার চেষ্টা করছে যে যদি আহ, স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে একটা নির্বাচনের টেস্ট কেস হয়ে যেতে পারে, সেখানে কেন্দ্র দখল হয় কিনা, আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন আহ, কতটা প্রস্তুত নির্বাচনের জন্য, সেই বিষয়টা এক ধরনের টেস্ট কেস হয়ে যেতে পারে। এই বিষয়টি তাদের যুক্তি। এখন উভয়ের যুক্তি আমার কাছে মনে হয় এক শক্তিশালী যুক্তি, কিন্তু আপনারা যে আওয়ামী লীগের ভয় পাচ্ছেন, ধরেন স্থানীয় সরকার নির্বাচন না হয়ে জাতীয় সংসদ নির্বাচন আগে হলো, তখন কি আওয়ামী লীগ এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে না? তাহলে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এখনো নির্বাচন কমিশন থেকে বলেনি। কারণ নির্বাচন কমিশন থেকে স্পষ্ট কথা, নিষিদ্ধ না হলে একটা দল রাজনীতি করতে পারে। এখনো পর্যন্ত আপনারা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেননি, তাহলে আওয়ামী লীগের যে জুজুর ভয়, সেই জুজুর ভয় কেন দেখাচ্ছেন? জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক, অবশ্যই আপনাদের শুরুতেই গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটার এটার গ্যারান্টি দিয়ে তারপরে আপনারা নির্বাচনের কথা চিন্তা করুন। দেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচন আগে হলো না জাতীয় নির্বাচন আগে হলো, এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথার জায়গাটা বাংলাদেশ আওয়ামী লীগ যারা গণহত্যাকারী তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে কি পারবে না সেই বিষয়ে আপনাদের খোলাসা করতে হবে। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতাকে অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলতে হবে। আমি দেখছি দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো কথা বলছে না। সবাই মনে করছে যে আওয়ামী লীগ তাদের ভোট দিবে। ওই দিন ভুলে যান। আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন করলে আওয়ামী লীগ কাউরে ভোট দেবে না। আওয়ামী লীগ শক্তিশালী ভাবে মাঠে নামবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। কারণ আওয়ামী লীগ জিতবে না, আওয়ামী লীগ এমনিতেই জানে। আওয়ামী লীগ ওই বিএনপি কেও ভোট দেবে না, জামাতকেও ভোট দেবে না। এই জন্য আমি বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আগে আওয়াজ তুলতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করবে এবং ভারতের নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশের ব্যাপারে নালিশ করবে। সেই বিষয়গুলো না দেখে আপনারা জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন সেই বিষয় নিয়ে পরস্পরের সাথে লেগে যাচ্ছেন। কিন্তু আমি মনে করি সর্বপ্রথম আপনাদের কথা হওয়া উচিত। এবং বিএনপির আরেকটা ভয় আছে যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনগুলো আহ, জাতীয় নির্বাচনকে আরো পিছিয়ে দিবে। এটাও একটা যৌক্তিক কথা। কারণ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা, তারপরে নির্বাচন হতে হতে ব্যাপক সময়ের ব্যাপার। তাহলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব হবে না। এই জন্য বিএনপির মধ্যে এক ধরনের ভয় ঢুকেছে এবং ঢোকাই স্বাভাবিক। কারণ যত দেরি হবে ততই বিএনপি দল হিসাবে বিএনপিকে মাইনাস করার এক ধরনের চেষ্টা চলছে এবং চলবে। এই জন্য এখন জাতীয় ঐক্যমত্যের বিকল্প নাই, যেটা বুঝেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য ঐক্যমতের জন্য সবাইকে ডেকেছে এবং আমি মনে করি সবাইকে ডেকে সবার সাথে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করা দরকার। যদি জাতীয় সরকার হতো সবচেয়ে বেশি ভালো হতো, যদিও জাতীয় সরকার হয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নিয়ে এক কেন্দ্রিক মতামতের ভিত্তিতে যাতে সরকার না চলে। আমরা দেখেছি ছাত্রদের যে দল হচ্ছে তাদেরকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া হয়, সেটা যাতে না দেওয়া হয়। প্রত্যেক দলকে সমান সুযোগ দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকেই এই আন্দোলনে সমানভাবে ভূমিকা পালন করেছে। এই জন্য আমি বলতে চাই, দেশের ছাত্র সমাজ, যুব সমাজ অবশ্যই প্রস্তুত থাকবেন। আপনাদের ভোট আসছে সামনে। আমরা চাই অতি দ্রুত, আমরা যেহেতু 17 বছর ভোট দিতে পারিনি, আমরা অতি দ্রুত ভোট দিতে চাই। এই ভোট প্রথাকে স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে বিলুপ্ত করেছিল, আমরা সেই ভোট প্রথাকে সারা জীবনের মতো বাংলাদেশের মানুষের কাছে আনতে চাই। একটা নির্বাচন হয়ে গেল, পরবর্তীতে আবার যে লাউ সেই কদু, সেই বিষয়টা যাতে না হয়। ভবিষ্যতে যাতে রাজনীতিতে বা কোনো স্বৈরাচারী ক্ষমতায় আসার পরে এই নির্বাচন ব্যবস্থাকে নিজের বাপদাদার পৈতৃক সম্পত্তি না বানিয়ে নিজেদের ক্ষমতায় থাকার হাতিয়ার না বানায়, সেই বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।